Hello and welcome to my channel. So আমার নাম প্রাজ্ঞ পত্রনবিশ এবং আমি ক্যালকাটা ইউনিভার্সিটি 1 to 6 সব সেমিস্টারের প্রবলেম সেশন রিলেটেড ভিডিওস বানিয়ে থাকি। তো আজকে আমি স্টার্ট করতে চলেছি ফার্স্ট সেম ক্লাসিক্যাল মেকানিক্সের কিছু প্রবলেমস যেগুলো প্রিভিয়াস ইয়ার্সে এসছে বা হয়তো এই ইয়ারের এক্সামের রেসপেক্টে ইম্পর্টেন্ট। এবার বিষয়টা হচ্ছে যে অলরেডি যেহেতু সিলেবাস চেঞ্জ হয়েছে, তো কিছু জিনিস বাদ গেছে, কিছু জিনিস ঢোকেনি, বেসিক্যালি কিছু ম্যাক্সিমামটি বাদই পড়েছে। তো সার রেসপেক্টে সামঞ্জস্য রেখে আমি কিছু প্রবলেম সর্ট আউট করেছি এবং সেগুলোই আজকে করাবো। এই প্রবলেম সেশন 3 থেকে 4টে ভিডিও, খুব বেশি হলে 5টা ভিডিওর মধ্যে আসবে। তো আমরা চেষ্টা করব ধাপে ধাপে একটু ইজি থেকে কঠিন প্রবলেমের দিকে অ্যাপ্রোচ করার। যেহেতু ফার্স্ট সেম স্টুডেন্ট, আমি ডেফিনেটলি দুটো কথা বলতে চাইবো, কারণ আমি যেহেতু একজন পাস আউট, সেই হিসেবে আমার দু একটা কথা বলার আছে। যে ফার্স্ট সেম থেকেই ক্লাসিক্যাল মেকানিক্স এবং মানে ম্যাথ মেথডস, এই দুটো জিনিসকে খুব ইম্পর্টেন্স দিয়ে পড়তে হবে। এবং 12 থেকে বিএসসির যে জাম্পটা, সেই জাম্পটায় যেটা খুব অসুবিধা সেটা হচ্ছে ম্যাথামেটিক্স রিলেটেড। কারণ 10 টু এখন 11-12 এর যে সিলেবাস হয়েছে তার রেসপেক্টটা দেখতে গেলে পরে আমরা সব কিছুই অলরেডি পড়ে এসেছি, বাট খুব বিগিনার্স লেভেলে, বেসিক লেভেলে পড়ে এসেছি। এবং আমরা এখন সামান্য বেটারমেন্টের দিকে যাব এবং সামান্য অ্যাডভান্স ম্যাথামেটিক্স শিখে সেই সেম জিনিসগুলোকে ডিফারেন্ট ওয়েতে অ্যাপ্রোচ করে ডিফারেন্টভাবে করার চেষ্টা করব। তো এখানে নতুন করে খুব বেশি কনসেপ্টের কোনো জায়গা নেই, বা থাকলেও সেগুলো একটু অ্যাডভান্স লেভেলে গিয়ে, মানে অ্যাটলিস্ট ফার্স্ট সেমে ম্যাথামেটিক্সটা বাদ দিলে পরে ক্লাসিক্যাল মেকানিক্সের ক্ষেত্রে আমরা অলরেডি অনেক জিনিস জানি এবং ম্যাথস রিলেটেডই প্রবলেমস কিছু থাকবে। সেটা আমার পয়েন্ট অফ পার্টিকেল, মানে সিস্টেম অফ পার্টিকেলস হতে পারে, সেটা আমার রিজিড বডি হতে পারে, মোমেন্ট অফ ইনার্শিয়া হতে পারে। এগুলো আমরা 11এও কিছু করে এসেছি। এখন আমরা মানে ইন্টিগ্রেশন ইউজ করে, লাইক ডাবল ইন্টিগ্রেশন, ট্রিপল ইন্টিগ্রেশন ইত্যাদি ইউজ করে কাজকর্মগুলো করব এবং এই সব ধরনের প্রবলেমই আমরা সলভ করব। তো লেটস বিগিন। সো আমি বেসিক্যালি বোর্ডের প্রবলেমটা লিখি এবং তারপরে সলভ করে থাকি। দিস ইজ দ্য ওয়ে আই ডু। অলরেডি আমার চ্যানেলে কোয়ান্টাম এবং পার্টিকেল ফিজিক্স রিলেটেড কিছু ভিডিওস তোমরা পেতে পারো। তো সেগুলো অলরেডি মানে অনেক হেল্পফুল হয়েছে লোকজনদের কাছ থেকে, আমি যে রিভিউস পেয়েছি। তো সেই জন্যই আমি ভিডিও বানানো কন্টিনিউ করছি। সো আই হোপ দিস ভিডিওস উইল অলসো বি হেল্পফুল টু ইউ গাইজ অলসো। নাও the first problem will appear in 3, 2, 1 now. Okay, so I have already written the problem, যেটা বলছে যে ডিটারমাইন ইফ দ্য ফোর্স ইজ কনজারভেটিভ অর নট, দিয়ে একটা ফোর্সের এক্সপ্রেশন দেওয়া রয়েছে। এবার কনজারভেটিভ ফোর্স মানে আমরা অলরেডি জানি যে যে ধরনের ফোর্স তার ওয়ার্ক ডান এফ ডট ডিআর পাথ ইন্ডিপেন্ডেন্ট হয়, সে সমস্ত ফোর্সকে আমরা বলি হচ্ছে কনজারভেটিভ ফোর্সেস। এবং এটা চেক করার জন্য আমরা যেটা ইউজ করি বা যে টুলটা ইউজ করি, দ্যাট ইজ কল্ড ডেল ক্রস এফ, দ্যাট ইজ ইকুয়াল টু 0। আমরা এই ওয়েটা ইউজ করে থাকি। আমি যদি এখানে ডেল ক্রস এফ করার চেষ্টা করি, যেটা আসবে এরকম নর্মাল ডিটারমিনেন্ট রুলটা যেমন ডিটারমিনেন্ট ভাঙি তেমন করবো। তো এটা হলো মাইনাস এক্স, আর তার সঙ্গে ওয়াই করলে এটা মাইনাস এক্স, তো মাইনাস অফ মাইনাস এক্স বেসিক্যালি। আই ক্যাপ প্লাস ডেল ডেল জেড মানে হচ্ছে মাইনাস ওয়াই দিয়ে মাইনাস অফ মাইনাস ওয়াই। মাইনাস জেড দিয়ে মাইনাস অফ মাইনাস জেড। They all will vanish and give us a big 0. This is the vector 0, and we can say so the force is conservative, like this. তো অনেক সময় আমরা দেখি যে ক্লাসিক্যাল মেকানিক্সের ক্ষেত্রে প্রবলেম রিপিট করে,
কিন্তু যেহেতু এই বছর সিলেবাসে একটু চেঞ্জেস এসছে, কাজেই রিপিটেড কোয়েশ্চেন আসবে কি আসবে না এটা বলা যাচ্ছে না। বাট আমি চেষ্টা করব যে কিছু রিপিটেটিভ প্রবলেমসও করানোর, কিছু ইউনিক প্রবলেমসও করানোর, সব কিছু মিলিয়ে মিশিয়ে বেসিক্যালি থাকবে। ওকে, সো দ্য নেক্সট প্রবলেম উইল অ্যাপিয়ার ইন 3, 2, 1 নাও। Okay, so I have written the problem. The problem says, show that for a body of variable mass m with momentum p and acted upon by external force F, then show that ddt of mt, where t is the kinetic energy of the particle, is equal to F dot p, force dot momentum. So how will we approach the problem? Like, we will write first that what is the external force here. External force, that is equal to F equals to dpdt. F equal to dpdt. Now ddt of mt. Now t can be written as half mv square. Into m. Now the m square, and there is a half. Now v is the velocity of the particle, which is basically a vector quantity. So we can always write this v dot v. So the v square can be replaced by v dot v. এইরকম কিছু ছোট ছোট ট্রিক ছাড়া আর নতুন করে মানে আমাদের কিছু শেখবার নেই। কারণ এই যে একটা ভেক্টরের খেলা, দু একটা একটুখানি মানে ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজের খেলা, এছাড়া আর নতুন করে আমরা কিছু ডিল করবো না ক্লাসিক্যাল মেকানিক্সে। এক হতে পারে একটু ইনার্শিয়া টেন্সারের কখনো কখনো কিছু একটা কোয়েশ্চেন দিয়ে দিল, সেগুলো একটু টেন্সার ফার্স্ট সেমের লোকেদের পক্ষে ডিল করা একটু প্রবলেম। আমরা যখন ছিলাম, আমি এক বিন্দুও টেন্সার বুঝতাম না ফার্স্ট সেমে, তো ওটা একটু প্রবলেমেটিক হয়ে যায়। বাট আদারওয়াইজ ইটস ওকে। So ddt of, you can write half mv dot mv. mv dot mv. Now if we apply the ddt operator inside, then we can write the half is on outside, and after that mv is basically p. So p dot dpdt plus dpdt dot p. দুটো সেমই জিনিস, বাট এটা করে দেখানোর কারণ হচ্ছে যাতে বোঝা যায় যে একবার ডিডিটিটা এখানে অপারেট করছে, একবার এখানে অপারেট করছে। তাহলে 2 দিয়ে মাল্টিপ্লাই হলে পরে এটা কি দাঁড়াবে? p dot dpdt, and dpdt is force. dpdt is force. So p dot f. Proved. These are very basic questions actually, and এরপরে আমরা আরো ডিপ কোয়েশ্চেন্সে যাব, এগুলো দিয়ে একটু জাস্ট রেডি করা। So the next problem will appear in 3, 2, 1 now. Okay, so I've written the problem. Problem বলছে যে show that the following definition for conservative force are equivalent, that del cross F is equal to 0 and F of R that is equal to gradient of phi R, where phi R is a scalar potential for the given force field F of R. তো এটা বেসিক্যালি আমরা হয়তো স্পাইজেলের যে ভেক্টরের বইটা রয়েছে, সেই ভেক্টরের বইটাতেও এরকম টাইপের প্রবলেমস অলরেডি যদি লোক করে থাকে তাহলে তাদের কাছে এটা কমন প্রবলেম, যারা করেন তাদের জন্য আমি করিয়ে দিচ্ছি। তো we know that
for conservative force field, the work done depends on the path only. এটা আমরা ফার্স্ট প্রবলেমেও এটা দেখেছি। সো দ্য ওয়ার্ক ডান is equal to W, let's say W1 to 1 to 2 basically, which is equals to 1 to 2 F dot dr, that is equals to V2 minus V1. If the initial and final points are the same, that means the path is a closed loop, or you can say the closed path basically. So that will give us a 0. The closed path integral is equal to 0, and using the Stokes theorem, we can write it for a surface del cross f dot ds, that is equal to 0. We can obviously write that. So as ds cannot be 0, as it is a surface element, so we can say that del cross f should be 0. That should be equals to 0. So we proved our first thing which is given here, and now we will use a vector identity, you can say. Can I write that? Now from vector quantity we can write that del cross, we know that del of gradient of some scalar is always equals to 0. We can prove that, and we will surely prove that in another video where I will be doing the mathematical physics of first sem, but not here. This is totally irrelevant for this video here. Now should I give it a 2? Yeah, I think that will be good. So comparing 1 to we can write that f, that is equals to, and here we put this relations, এগুলো আমাদেরকে অলওয়েজ মনে রাখতে হবে যে f ইকুয়ালস টু মাইনাস গ্রেড ফাই। এখানে মাইনাসটা নেই কারণ এখানে আমরা মাইনাস ইন্ট্রোডিউস করিনি, বাট এখানে একটা মাইনাসও থাকে। f ইকুয়াল টু মাইনাস dvdx, v ইজ দ্য পোটেনশিয়াল, এটা ফর 1 ডাইমেনশন। এখানে আমরা 3 ডাইমেনশনে করছি, তো এখানে একটা গ্রেডিয়েন্ট দেওয়া আছে। এবার বিষয়টা যেটা দাঁড়াচ্ছে আলটিমেটলি, যে এই সমস্ত রিলেশনগুলো যে ফর কনজারভেটিভ ফোর্স ডেল ক্রস এফ শুড বি 0, এটা আমরা এর আগেও একবার দেখালাম, মানে একটা গিভেন ফোর্সের জন্য দেখালাম। আর এখানে আমরা এটা দেখিয়ে দিলাম যে ডেল ক্রস এফ ইকুয়াল টু 0 ফর আ কনজারভেটিভ ফোর্স। কাজে এই প্রবলেমটা যদি আমি ফার্স্টে করাতাম সেটা ভালো হতো, বাট আমার অতটা মাথায় ছিল না তখন চুজ করবার সময়। আর তারপরে আমরা দেখালাম এফ ইজ ইকুয়ালস টু গ্রেড অফ ফাই, ওয়ার ফাই ইজ দ্য স্কেলার পোটেনশিয়াল বেসিক্যালি। তো এই রিলেশনসগুলো প্রুভ করলাম, আর এর কারেসপন্ডিং আমাদের এগুলোকে এটা মানে একসঙ্গে এটাও জানতে হবে যে এগুলো যাতে আমাদের অলওয়েজ মাথায় থাকে, কারণ আমাদেরকে একটা ফোর্স দিয়ে দেবে বা আমাদেরকে একটা স্কেলার ফিল্ড দিয়ে দেবে এবং বলবে তার কারেসপন্ডিং ফোর্স বার করতে, বা দ্য ফোর্স ইজ কনজারভেটিভ ফোর্স। তো যখনই কনজারভেটিভ বলে দেবে তখন আর মাথায় আসতে হবে যে ডেল ক্রস এফ ইকুয়াল টু 0 এন্ড এফ ইকুয়াল টু মাইনাস গ্রেড অফ ফাই। তো এইগুলো যেন একদম মানে ইয়ে হয়ে যায়, যে বললেই মাথায় সঙ্গে সঙ্গে ক্লিক করে যে ও আচ্ছা এটা এটা
এটা ওরকম এরকম বিষয় আর কি। এরকম প্রচুর ফর্মুলাস আসবে, তো সেই ফর্মুলাগুলো ইন সাম কেসেস আমরা ডিরাইভও করবো, আর ইন সাম কেসেস আমাদেরকে মনে রেখে ফর গিভেন প্রবলেম একটা সার্টেন ফোর্স বা একটা সার্টেন ফিল্ড বা একটা সার্টেন জিনিস দেওয়া থাকবে, সেটার উপর অ্যাপ্লাই করতে হবে। ওকে, তো এবার আমরা ফোর্থ প্রবলেমের দিকে এগিয়ে যাই। দ্য নেক্সট প্রবলেম উইল অ্যাপিয়ার হিয়ার ইন 3 2 1 নাও। So this is I have written the problem so that for a conservative force field total energy is conserved. So this is basically kind of a derivation, but also important result we get. Okay, তো এখানে আমরা f equal to minus grad phi এবার বলছি, মাইনাস টার্মটা আসবে এখানে। তো এর আগে আমরা যেটা ডিরাইভ করেছিলাম ওটা হচ্ছে জাস্ট গ্র্যাড ফাই এসেছিল, বাট এই মাইনাসটাই হচ্ছে এর ফিজিক্যাল সিগনিফিকেন্স ক্যারি করে। সো উই উইল রাইট for conservative force f that is equals to minus grad phi, এটা আমরা অলরেডি জানি, where phi is the scalar potential and negative means it's basically attractive. আমরা যে ধরনের ফোর্স নিয়ে ডিল করব, যে সেটা সেন্ট্রাল ফোর্স হতে পারে, সেটা গ্র্যাভিটেশনাল ফোর্স হতে পারে, সেই মানে ক্লাসিক্যাল মেকানিক্সে আমরা এই সেমিস্টারে যেগুলো ডিল করব এগুলো সবকটাই হচ্ছে অ্যাট্রাকটিভ ফোর্স ফিল্ড, তাই জন্য এখানে একটা নেগেটিভ আসছে। এবং আমি তাই জন্যই বলছিলাম যে আগের যে ডেরিভেশনটা আমরা করলাম সেখানে কিন্তু আমাদের শুধুমাত্র কনজারভেটিভ ফোর্স ফিল্ড থাকবার জন্য নেগেটিভ টার্মটা ছিল না, বাট এখানে একটা নেগেটিভ টার্ম রয়েছে। সো বেটার আমি এটা এখানে লিখে দিই। Force field is attractive. Now let us consider 2 points 1 and 2 path independent, so path আমি আর আঁকছি না। Now এই ধরনের রিলেশনগুলো আমরা মানে ক্লাস 12-এও অলরেডি অনেক কিছু পড়ে এসেছি, কাজেই এগুলো একেবারেই আমাদের কাছে নতুন নয় আর কি। তাই জন্য আমি জাস্ট ফার্স্ট প্রবলেমসগুলো শেষ করছি। তার একটাই কারণ হচ্ছে যে এগুলো খুব বেসিক এবং ইজি প্রবলেম। আমরা চাইছি যে আরো যেন তাড়াতাড়ি এই বেসিক প্রবলেমগুলো কাটিয়ে আর একটু আমরা বেটার প্রবলেমের দিকে এগিয়ে যেতে পারি। এবার এই যে এখানে এই যে গ্র্যাড ফাই ডট ডিআর রয়েছে, এই জাস্ট ডি ফাই লিখতে পারি, বাইরে মাইনাসটা থাকবে, তাহলে ফাই টু মাইনাস ফাই ওয়ানটা তার মানে বেসিক্যালি ফাই ওয়ান মাইনাস ফাই টু হবে মাইনাসটার জন্য। ওকে, নাও ফ্রম work energy theorem, work done equal to change in energy. Work done equal to change in energy, তো W12 কত, আমার টোটাল এনার্জি তাহলে কত হবে, T2 মাইনাস T1, এটা আমার ওয়ার্ক ডান হবে, কাইনেটিক এনার্জি ডিফারেন্স সেটা বেসিক্যালি। আর এটা ইকুয়াল টু কি হবে আমার ফাই ওয়ান মাইনাস ফাই টু। ওকে, W12 অলরেডি আমি দেখিয়েছি, ফাই ওয়ান মাইনাস ফাই টু। তাহলে এখানে কি দাঁড়াচ্ছে যে T1 প্লাস ফাই ওয়ান ইকুয়াল টু T2 প্লাস ফাই টু। তার মানে কাইনেটিক এনার্জি, or better to say যে total energy in one equal to total energy in two, right? সেটাই আমাদের প্রুফ করতে বলেছিল, এনার্জি ইজ কনজার্ভড, টোটাল এনার্জি 1 ইকুয়াল টু এনার্জি 2, কারণ 5 প্লাস টি দ্যাট ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, এটাও আমরা বলতে পারি এখান থেকে, মানে এই কনক্লুশনটাও টানতে পারি।
where phi is the potential energy and T is the kinetic energy. যদি এটা বলার দরকার ছিল না তাও বলে দিলাম. So from here we can say that total energy is conserved. Total energy is conserved. The next problem will appear in 3, 2, 1 now. Okay, তো আমি প্রবলেমটা লিখে নিয়েছি, যেটা বলছে যে a particle is acted upon by a force, একটা ফোর্স দিয়ে দিয়েছে, দেখাতে বলেছে ফোর্সটা কনজারভেটিভ, এবং যেটা অলরেডি আমরা একবার করেছি সেম প্রবলেম। আর দেন বলেছে করেসপন্ডিং পোটেনশিয়ালটা ফাইন্ড করতে। তো যদি আমরা ফোর্সটা কনজারভেটিভ দেখাতে চাই তাহলে ফার্স্টে আমরা যেটা করব যে ডিটারমিনেন্ট বার করব, কার্ল অফ এফ করব। তবে yz xz xy। ওকে, সাইডে যদি লিখি তাহলে কি দাঁড়াবে, x minus x I cap y minus y j cap plus z minus z k cap. That means basically 0. এবার এখানে একটা ট্রিক, কি ট্রিক ঠিক না, মানে কমন সেন্স বেসিক্যালি, যে আমাকে বলেই দিয়েছে করেসপন্ডিং পোটেনশিয়াল ফাইন্ড করতে। তো এখানে পোটেনশিয়াল তখনই ফাইন্ড করতে হবে যতক্ষণ ফোর্সটা, মানে যখন ফোর্সটা কনজারভেটিভ হবে। তো অলরেডি আমার এটা জানাই যে ফোর্সটা কনজারভেটিভ আসবে। তো কারো যদি এটাতে ভুল হয় এবং এটা নন জিরো আসে, তখন সে বুঝতে পারবে যে এখানে পোটেনশিয়াল বের করতে হবে, তার মানে আমার অঙ্ক কত ভুল হয়েছে। এবং যেটা ব্যাপার সেটা হচ্ছে প্রথম এই জিনিসগুলো একটু অসুবিধা হয়, বাট করতে করতে এগুলো প্র্যাকটিস হয়ে যাবে, এগুলো নিয়ে চাপের কোনো বিষয় নেই। এবার আমি যদি করেসপন্ডিং পোটেনশিয়াল ফাইন্ড করি তাহলে আমি জানি F that is equals to minus, আচ্ছা এখানে আমাকে ফোর্সটা অ্যাট্রাকটিভ বা রিপালসিভ কিছু যেহেতু বলেনি, তাহলে আমি এখানে মাইনাস সাইনটাকে অ্যাভয়েড করব, নর্মাল গ্রেড অফ ফাই রাখি। যদি দেখি মাইনাস লাগছে তখন তাহলে আরেকবার করে করবো, অসুবিধার কিছু নেই তাতে। তো দ্যাট মিনস উই ক্যান রাইট del phi del x I cap plus del phi del y j cap plus del phi del z k cap, and this is equals to the force that is given yz I cap plus xz j cap plus xy k cap। এবারে ইকুয়েশনের বোথ সাইডকে আমি কম্পেয়ার করব, আই ক্যাপের কোএফিসিয়েন্টকে কম্পেয়ার করব, জে ক্যাপের কম্পেয়ার করব, কে ক্যাপের কম্পেয়ার করব, এবং করে আমরা পাবো যে ডেল ফাই ডেল এক্স দ্যাট ইজ ইকুয়ালস টু কি না ওয়াই জেড। পার্টিশন সিম্পল হিসেব। তো আমি যদি এটাকে এর করেসপন্ডিং যে পোটেনশিয়ালটা পাবো ওটাকে যদি আমি ফাই 1 দিয়ে ডিনোট করি তাহলে আমি কি পাবো, এক্স ওয়াই জেড প্লাস সি ওয়ান। ওকে, এবার আমি আবার লিখবো জি ক্যাপের কোএফিসিয়েন্ট ডেল ফাই ডেল ওয়াই দ্যাট ইজ ইকুয়ালস টু এক্স জেড, তো ফাই 2 দ্যাট ইজ ইকুয়ালস টু এক্স ওয়াই জেড প্লাস সি টু। এই কনস্ট্যান্ট গুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার, মানে বারবার বলছি কনস্ট্যান্ট গুলোকে মিস করা যাবে না। এবং যদি কেউ লিখতে চায় যে এই কনস্ট্যান্ট গুলো কিছু সাপোজ ফাংশন, তার কারণ হচ্ছে যে যেহেতু এটা ডেল এক্স এর সঙ্গে ডেরিভেটিভে কনস্ট্যান্টটা উড়ে গেছে, তার মানে ডেফিনেটলি ইট ইজ নট এ ফাংশন অফ এক্স, বাট ওয়াই জেড এর ফাংশন হতেও পারে, নাও হতে পারে। তো অনেক সময় তাই জন্য সি পাশে অনেকে এক্স হলে পরে ওয়াই জেড, ওয়াই হলে পরে জেড এক্স, এরকম ভাবে ফাংশনটা ডিফাইন করে দেয় যে এটা এক্স এর ফাংশন নয়, বাট এটা ওয়াই জেড এর ফাংশনও হতে পারে, এটা কনস্ট্যান্টও হতে পারে। যদি ওয়াই জেড এর ফাংশনের ক্ষেত্রে ওটা যদি কোনো কনস্ট্যান্ট হয় 6 হয় বা 5 হয়, তাহলে আমি বলে দেবো যে ফর দ্যাট কেস আমার ওয়াই জেড মাল্টিপ্লাই টার্মে ছিল এবং ওয়াই জেড ইকুয়াল টু আমরা 1 বসিয়ে দিয়েছি। তো এটা হতেই পারে, এটাতে কোনো অসুবিধার বিষয় নেই। এরকম অল্টারেশন চলতেই পারে, এগুলো মানে সেম জিনিসকে ডিফারেন্ট ওয়েতে বেসিক্যালি লেখা। আমিও প্রথম এরকম ওয়াইজেড টার্মে লিখতাম, তো এখন আমি সি1 সি2 লিখি। আর যদি কোথাও আমার দরকার পড়ে বাউন্ডারি কন্ডিশন লাগাতে হয় বা কিছু অন্য কিছু করতে হয়, তো তখন আমি ওই ক্ষেত্রে ওই টার্মটা ইউজ করি। তো
মানে অলমোস্ট বেসিক্যালি সেম থিং। তো এটা এক্স ওয়াই, তাহলে ফাই থ্রি দ্যাট ইজ ইকুয়াল টু এক্স ওয়াই জেড প্লাস সি থ্রি। এবার এইখানে আমি তিনটে পোটেনশিয়াল পেয়েছি, তিনটে কম্পোনেন্ট থেকে তিনটে পোটেনশিয়াল পেয়েছি। তো প্রথমে আমি যেটা করব সেটা হবে হচ্ছে ক্যাপিটাল ফাই, মানে ক্যাপিটাল নয় বেসিক্যালি, এটা কোনো সাবস্ক্রিপ্ট ছাড়া ফাই লিখবো। এবার ফাই ওয়ানের যে টার্মটা রয়েছে পুরোটাকে বসাবো, এক্স ওয়াই জেড প্লাস সি ওয়ান প্লাস। এবার আমি দেখবো ফাই টুতে এমন কোন টার্মটা রয়েছে যে টার্মটা ফাইভ ওয়ানের মধ্যে ছিল না এবং এখন ফাইভ ওয়ানেতে লেখা হয়নি। তো আমি দেখবো শুধুমাত্র কনস্ট্যান্ট সি টু ছাড়া এক্স ওয়াই জেড তো রিপিটেটিভ, ওটা তো যাবে না, তারপর শুধু সি টু যাবে। তো আমি এখানে শুধু একটা সি টু বসিয়ে দিলাম বেসিক্যালি। এবং তারপরে সেম গোস ফর ফাইভ থ্রি অলসো, এখানে শুধু একটা সি থ্রি পাবো কারণ এক্স ওয়াই জেড তো কমন। তো আমি সি ওয়ান সি টু সি থ্রি নিয়ে একটা ক্যাপিটাল সি বানিয়ে দিলাম, তাহলে এক্স ওয়াই জেড প্লাস সি, দিস ইজ দ্য রিকোয়ার্ড পোটেনশিয়াল। এইভাবেই এই ইকুয়েশনগুলোকে সলভ করে এবং এইরকম ইকুয়েশন এখন নয়, আরো অনেক ইলেকট্রোম্যাগনেটিক থিওরি যেটা ফিফথ সেমে রয়েছে সেরকম জায়গাতেও আমাদের পড়েছিল, আমাদের ছিল। এখন নতুন সিলেবাস কি হবে আই ডোন্ট নো, বাট আমাদের এই ধরনের প্রবলেমস অলরেডি ছিল। মানে আরো লাগবে লাইফে, মানে এইটা এরকম ভাবে শিখে নেওয়াটা খুব ইম্পর্টেন্ট বেসিক্যালি। একটা টাইপ অফ বেসিক্যালি ভেক্টর, আমি কি বলবো আর কি, স্কিল ডেভেলপমেন্ট এগুলো। তো এগুলো এরকম ভাবে রাট্টা মারলে হবে না, এগুলোকে আন্ডারস্ট্যান্ড করতে হবে যে কেন আমি নিচ্ছি, কোনটা আমি করছি। কারণ আমি এখানে যে ফাই ওয়ানটা নিয়েছি এই কন্ট্রিবিউশনটা, এই ফাই ওয়ানটা তো ফাইভ এর ভেতরে কন্ট্রিবিউট অলরেডি করছে, এবং যেহেতু এটা ওয়াই জেড ডিপেন্ডেন্ট এটা ফাইভ তেও কন্ট্রিবিউট করছে, ফাইভ থ্রিতেও কন্ট্রিবিউট করছে। বাট এমন সময় আমরা এমন এমন পোটেনশিয়ালও পাবো যে লেটস সাপোজ এটা হচ্ছে এক্স কিউবের উপর ডিপেন্ডেন্ট, আর এই দুটোতে এক্স কিউবের কোনো টার্ম নেই, এখানে ওয়াই কিউবের একটা টার্ম আছে, বাকি দুটোতে ওয়াই কিউব নেই, এখানে জেড কিউব আছে, এখানে কোনো জেড কিউব টার্ম নেই। তাহলে আমি যখন ফাইনাল পোটেনশিয়াল পাই লিখবো তখন এখানে এক্স কিউবও থাকবে, ওয়াই কিউবও থাকবে, জেড কিউবও থাকবে। এইভাবে টোটাল জিনিসটা ফর্মুলেট হয় বেসিক্যালি। তো এটা গেল এই প্রবলেমটা। এবার the next problem will appear in 3 2 1 now. Okay, so I have written the problem here. Problem এ বলছে a particle follows the orbit equation r equal to a b to the power e to the power b theta where a b are constant. So find the force law. ফোর্স ল বলতে এটা ইনভার্স স্কোয়ার ল, আমরা যেমন জানি একটা স্কোয়ার ল রয়েছে, তেমন আর টু দি পাওয়ার এন যে কোনো টাইপের পাওয়ারের আমার ফোর্স অ্যাক্ট করতে পারে, এবং সেটা মাইনাসও হতে পারে প্লাসও হতে পারে, অ্যাট্রাকটিভ রিপালসিভ হোয়াট এভার ইট ইজ। নাও আমার এখানে যেটা কাজ হবে যে আমি এখানে বের করবো আমার ফোর্সের নেচারটা কি। তো এখানে আমাকে ফার্স্টে অরবিট ইকুয়েশন বলে দেওয়া রয়েছে। আমি এখানে এটা যে সেন্ট্রাল ফোর্সের প্রবলেম, তো আমি এখানে সেন্ট্রাল ফোর্সের যে অরবিটের ইকুয়েশনটা সেটাকে ফর্ম করার ফার্স্টে চেষ্টা করব। তো আমি দেখবো যেটা আমার দেওয়া রয়েছে এ ই টু দি পাওয়ার বি থিটা, ইউ নো ইউ ইকুয়াল টু 1/r, এটা আমরা জানি অলরেডি। তো তার মানে দিস ইজ 1/a ই টু দি পাওয়ার মাইনাস বি থিটা। তো ডি ইউ ডি থিটা কি হবে, মাইনাস বি বাই এ ই টু দি পাওয়ার মাইনাস বি থিটা। আর ডি টু ইউ ডি থিটা টু করলে পরে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, তো বি স্কোয়ার বাই এ ই টু দি পাওয়ার মাইনাস বি থিটা। এবার 1/a ই টু দি পাওয়ার মাইনাস বি থিটা মানে আমরা অলরেডি জানি, তো সেটা ইউ, তার মানে ইউ বাই এ বেসিক্যালি, সরি কি লিখছি ইউ বাই এ, সরি সরি সরি, বি স্কোয়ার ইউ। নাও আমাদের ইকুয়েশন অফ মোশন, সেন্ট্রাল ফোর্সের ইকুয়েশন অফ মোশন যেটা হয় যে ই টু ইউ ডি থিটা টু প্লাস ইউ দ্যাট ইজ ইকুয়াল টু মাইনাস অফ এফ অফ 1/u বাই এম এইচ কাট এইচ স্কোয়ার ইউ স্কোয়ার এম এইচ স্কোয়ার ইউ স্কোয়ার, এটা হচ্ছে আমার ফর্মুলাটা। তো আমি এখান থেকে এফ যেটা, এটা হচ্ছে বেসিক্যালি ফোর্সটা আমার, তো আমি এখানে চেষ্টা করবো আমার ফোর্সটাকে বের করার। তো আমি এটাকে এদিকে নিয়ে যাবো আর মাইনাসটাকে ওদিকে নিয়ে যাবো, দিয়ে ফোর্স টার্মটা দেখবো কিরকম কি আসছে। তো এফ অফ 1/u, ওকে, দিস ইজ ইকুয়ালস টু
মাইনাস এম ইউ স্কোয়ার এইচ স্কোয়ার দিয়ে এই জিনিসটাকে আমি এখানে বসিয়ে দিই। তো ডি টু ইউ ডি থিটা টু ইউ ডবল প্রাইম লিখলে পরে আমার মনে হয় জায়গাটা একটু কম লাগবে, আমি ইউ ডবল প্রাইম লিখছি, ইউ ডবল প্রাইম প্লাস ইউ। ওকে, দিস ক্যান বি রিটেন অ্যাজ ইউ ডাবল প্রাইমের ভ্যালু আমি অলরেডি বের করেছি, দ্যাট ইজ বি স্কোয়ার ইউ। আর ইউর ভ্যালু অলরেডি আমরা জানি, সেটা হচ্ছে এখানে যেহেতু আমি বি স্কোয়ার ইউ করছি, তাই এখানে ইউর ভ্যালু পুট করবো না, তাই ইউ ইউটা যাতে আমি পরে কমন পেয়ে যাই, তাহলে সেটাই করবো। মাইনাস এম ইউ স্কোয়ার এইচ স্কোয়ার, ইউ কমন নিলে বি প্লাস ওয়ান স্কোয়ার প্লাস, যাই হোক। তো এখানে ইউটা গুণ হয়ে যাবে, তাহলে এটা ইউ কিউ হয়ে যাবে বেসিক্যালি। তো ইউ আমরা জানি কি, ইউ মানে হচ্ছে 1/r, তার মানে আমি এখানে এটাকে ডাইরেক্ট 1/r দিয়ে রিপ্লেস করতে পারি। দ্যাট ইজ মাইনাস টাইমটা থাকলো কারণ এটা অ্যাট্রাকটিভ ফোর্স ফিল্ড, মাইনাস এম এইচ স্কোয়ার, এম এইচ স্কোয়ার ইন্টু বি স্কোয়ার প্লাস 1 বাই আর কিউব, কারণ ইউটা আছে, ইউ ইকুয়াল টু 1/r, তার মানে উই ক্যান রাইট এফ অফ আর প্রপোর্শনাল টু 1/r কিউব, হয়ে গেল। দিস ইজ দ্য ফোর্স ল। এইরকম টাইপেরই খুব বেসিক কিছু কোশ্চেন আজকে আমি করালাম। আজকের ক্লাসটা ছোট, কারণ আমি এক্সপেক্ট করছি যে সবার এর থেকে বেশি আর এগোনো হয়তো হয়নি, তো আমি আরেকটু টাইম দিতে চাইছি। তো এখানে আমি যেটা করালাম, সামান্য কয়েকটা অঙ্ক কনজারভেটিভ ফোর্সের, ট্র্যাজেক্টরি ইকুয়েশনের, আর তার সঙ্গে হচ্ছে সেন্ট্রাল ফোর্সের একটা দুটো, আর পোটেনশিয়াল করে বের করতে হয় এরকম দু চারটে ছোটো ছোটো অঙ্ক। এরপরে আমরা শুরু করব মোমেন্ট অফ ইনার্শিয়ার কিছু অঙ্ক, রোলিং সিলিন্ডারের প্রবলেম, যেগুলো পরে আচ্ছা দেখোটা পরেই করবো। আর তার সঙ্গে আরও কিছু এক্সট্রা প্রবলেমসও থাকবে, সেগুলো আমরা আস্তে আস্তে দেখবো। তো দ্যাটস ইট ফর টুডে, থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল ফর মোর ভিডিওস লাইক দিস। আমি রেগুলারলি ভিডিও আপলোড করে থাকি, ফিজিক্স কন্টেন্ট আপলোড করে থাকি। So that's it.